হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম এবং কি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো এভরিওয়ান, আমি আসলে দীর্ঘদিন ওমানে ছিলাম, কিন্তু ওমান থেকে চলে আসছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো এখন বর্তমানে আমি সৌদিতে আছি। বর্তমানে এখন সৌদি রেস্টুরেন্টে কাজ করি। আসলে সৌদি রেস্টুরেন্টের কাজটা কেমন সেটা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর যদি আপনি সৌদি রেস্টুরেন্টে যদি আপনি বাঙালি হোটেলে আসেন তাহলে আপনার একটা কাজ অন্যরকম। আর এছাড়াও যে আপনার যে সৌদি আরবিয়া যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আসলে আপনি এটা অন্যরকম, এটা দুইটার কাজ দুরকম। সৌদি রেস্টুরেন্টে যারা আছে এটা আসলে একটা না পিৎজা, বার্গার, শর্মা এবং কি আরবিরা যে খাবারগুলো খায় এগুলো হচ্ছে যে আরবিরা যে রেস্টুরেন্ট আছে এগুলো তৈরি করা হয়। আর যারা বাঙালি ওই রেস্টুরেন্ট আছে যেমন আমাদের বাংলাদেশে যে খাবার দাবার আছে আইটেম এগুলো এখানে দেওয়া হয়, কিন্তু আসলে সৌদি রেস্টুরেন্টগুলো এগুলো যে নাই। তো এখানে কী কী বানানো হয় সেটা আমি আপনাদের সাথে দেখাবো। তো আর এই যে দেখেন এখানে ফেলাফেল বলা আরবিতে, আর বাংলাদেশে আমরা বলি যে পেঁয়াজু এটা। আর এখানে যেহেতু রমজান মাস এই জন্য এখনও যে শর্মা এগুলো বানায় এগুলো এখনও উঠানো হয় নাই। একটু পরে এখানে বানানো হয় শর্মা। আর এটার মধ্যে আর এখানে বানানো হয় যে পিৎজা, আরবিরা যে খাবার দাবার খায় এগুলো এটার মধ্যে বানানো হয়। এ দেখেন এটাকে ফরেন বলা হয়। বন্ধুরা, যারা এইসব কাজ তো যারা করতে পারেন, পিৎজা, শর্মা, বার্গার এগুলো যারা বানাতে পারেন, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে এই কাজের, তাহলে আপনি সৌদিতে এসে 2 টাকা অনেক ভালো একটা বেতনে আপনি এমন চাকরি করতে পারবেন। আর যদি কাজ জানা না থাকে তাহলে আপনাকে খুব অল্প একটা বেতনে আপনার চাকরি করতে হবে। তো হয়তো আপনার এখানে আসলে আস্তে আস্তে কাজ শিখলে আপনার বেতনটি বাড়বে, কিন্তু আপনার ভালো হয় যদি আপনি কাজ শিখে কারো রেস্টুরেন্টের কাজে আসতে চান, কাজ শিখে তারপরে আসলে আপনার ভালো হয়। আর রেস্টুরেন্টের কাজটা একটু অনেক লং টাইম হয়। আপনার যারা অনেকে দাম আছে যে রেস্টুরেন্টের কাজ করলে একটু লং টাইম ডিউটি করতে হয়। আসলে এটার মধ্যে কোনো বন্ধ নাই, সবসময় মাসে 30 দিন থেকে খোলা থাকে। যারা রেস্টুরেন্টের কাছে আসতে চান তারা অবশ্যই পজিশনে আসবেন। আর যদি আপনি মেন যে আপনার রেস্টুরেন্টের যে বিষয় হয় তাহলে আপনার স্যালারি একটু কম হবে। বাইরে থেকে আসলে হয়তো আপনার আকামা নিজের হয়ে যাবে, আকামা নিজে করতে হবে। আর যদি আপনি মেন যে রেস্টুরেন্টের বিষয় আসলে আকামা সব কিছুই মালিককে বহন করবে, এদিক থেকে সুবিধা আছে, কিন্তু বেতন কম দেবে আপনাকে যদি মেন রেস্টুরেন্টের বিষয় আসলে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।